তাহলে কি হবে? ইনদাহু। জি উস্তাদ। বলেন। ইন্দাহু, ইন্দাহুমা, ইন্দাহুম। এই তো রকম বলে বলেন। হ্যাঁ, বলেন। ইন্দাহু, ইন্দাহুমা, ইন্দাহুম। ইন্দাহি, ইংদাহি ইন্দাহুমা, না, ইংদাহা। ইন্দাহা, ইন্দাহুমা, ইন্দাহুন্না। হুম। ইন্দাকা, ইন্দাকুমা, ইন্দাকুম। ইন্দাকি, ইন্দাকুমা, ইন্দাকুন্না। হুম। ইন্দা, ইংদি। ইন্দা ই, ইন্দাই। ইংদাহি না, ইংদি। ইংদানা। ও ইন, ইংদি। ইন, ইন্দি, ইন্দা না। ইংদানা। ওই দুইটা ইন্দানা। লিখে দেন, ফার্স্ট আচ্ছা, আমি একটু পার্সনেরটা লিখে লিখে দেন। দিচ্ছি এখানে। একটা হচ্ছে ইংদি। সরি, এটা আগেই হয়ে গেল। এটা হলো ইং। এটা হলো দি। ইং দি। ইং দি মানে কি? আমার কাছে আছে। ইং দি আমার মানে কি? কাছে, আমার কাছে আমার আছে। কাছে। যেমন আমি যদি বলি লি মানে আমার আছে, আর ইং দি মানে কি? আমার কাছে আছে। যেমন আমি যদি বলি যে আপনার কি হ্যাভ ইউ এনি বাইসাইকেল, হ্যাভ ইউ এনি বাইসাইকেল, তখন আপনি বলবেন ইয়েস, আই হ্যাভ। ইয়েস, আই হ্যাভ। তাহলে আপনি বোঝা যাচ্ছে আপনার বাইসাইকেলটা আপনার বাসাতেও থাকতে পারে, আপনার অফিসেও থাকতে পারে। তার মানে কি? আপনার মালিকানায় বাইসাইকেল একটা আছে। ঠিক আছে? কিন্তু যে আমরা যদি এখন বলি আপনার কাছে কি বাইসাইকেল আছে, তখন আমি কি বলবো? আপনার কাছে বলতে কি, আপনি এক জায়গায় আসছেন, আপনি কি সাইকেল নিয়ে আসছেন কিনা। তার মানে কি? আপনার কাছে আছে কিনা সাইকেলটা, নাকি বাড়িতে আছে। বাড়িতে থাকলে মালিকানা বোঝাবে, আর কাছে থাকলে তাৎক্ষণিক আপনার কাছে আছে কিনা। তো ইংদা হচ্ছে আপনার কাছে। যেমন আমার কাছে 10 টাকা আছে, তাহলে আমি কি বলবো? ইং দি টাকা। 10 টাকা বাদ দিলাম। ইং দি টাকা। ইং দি রিয়াল। ইং দি রিয়ালুন। তার মানে আমার কাছে 1 রিয়াল আছে। বুঝতে পেরেছেন? যদি বলি তার কাছে 1 রিয়াল আছে, তাহলে কি হবে? ইং দাহু রিয়ালুন। রিয়াল বা শুধু রিয়াল বললেও হবে। কিন্তু আমি যদি বলি তার রিয়াল আছে কিনা, তার মানে কি? এই প্রশ্নটা কখন হয় বলেন তো? এই প্রশ্নটা তখন হয় যখন সে হচ্ছে লেনদেন করে ডলারে তার অথবা টাকা পয়সা আছে। টাকা পয়সা দিয়ে লেনদেন করে। কিন্তু আমি এখন তাকে জিজ্ঞেস করব যে ভাই, হাল ইনদাকা রিয়ালুন, তোমার কাছে কি কোনো রিয়াল আছে? তার মানে কেন জিজ্ঞেস করতে পারি? হতে পারে যে আমি হজে বা উমরায় যাব, তার কাছ থেকে রিয়াল নিব। ঠিক না? তা এটাই হচ্ছে ইংদার এবং লি বা লাহুর মধ্যে পার্থক্য। লি বা লাহু হচ্ছে এটা মালিকানা বোঝাবে, আর ইংদা হচ্ছে তাৎক্ষণিক আপনার কাছে আছে কিনা, মানে মানে আপনার কাছে অ্যাভেলেবেল কিনা, এই মুহূর্তে আপনার কাছে অ্যাভেলেবেল কিনা, এইটা বোঝানোর জন্য কি ব্যবহার হয়? হিন্দি। ইংদি বা ইংদা। ইংদা আর কি, কিন্তু এটা যদি তারপরে সর্বনাম আসে ইংদাহু, যদি কোনো ব্যক্তির নাম আসে তো ইংদা রফিক, তারপরে কোনো ইংদাকার করিম। ঠিক না? এগুলো আর কি ইংদা, ইংদারা এবং ইলি এর মধ্যে পার্থক্য। যেমন ইংরেজিতে অবশ্য অত পার্থক্য মনে হয় নাই, যে আপনার কাছে থাকা বা মালিকানায় থাকা আছে নাকি? হুম। বিলংস। বিলংস বলতে বিলং মানে মানে তা আপনার মালিকানায় আছে কিনা, ওটাও মালিকানা বোঝায়। বিলংস টু মি। হি মানে দ্য কাউ ইজ বিলংস টু মি। ঠিক, দি কাউ ইজ বিলং টু মি, এই যে যে আমরা এটা বললাম, তার মানে কাউটা আমার মালিকানায় আছে কিনা। সেটা আমার কাছেও থাকতে পারে, আমার বাড়িতেও থাকতে পারে। কিন্তু আরবিতে আবার যেটা মালিকানায় থাকবে সেটা লি লাহু এইগুলো, আর যেটা কাছে থাকবে ওস্তাদ, যেমন আমরা বলতে পারি ইংলিশে মনে হয় যে ওনার অফ দিস বিল্ডিং আর ওনার অফ দিস। ওনারশিপ, এটা আলাদা। ওনারশিপ সেটাও মালিকানা বোঝায়, সেটাও মালিকানা।
কিন্তু এই মুহূর্তে আপনার কাছে এটা তো আছে কাছে কিনা না তখন আমরা বলি অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, তাই না? অ্যাভেলেবেল বলি না যে এখন অ্যাভেলেবেল আছে কিনা? তো একটা জি। জিনিস একবার বলতেন, আপনি কোন ক্লাসে আমার তো মনে নাই। ওই যে মানে তার কাছে একটা কলম আছে, তা তখন আপনি বলছিলেন যে একটা ইংদি বস্তু বিশেষ যদি হয় হ্যাঁ, তখন আবার ওখানে আরেকটা জিনিস, হ্যাঁ এটা আরেকটা বিষয় যে বস্তু যখন আর হচ্ছে হয় হুম, তখন আবার ইংদা বুঝায়। যেমন লি কলামুন না, ইংদি কলামুন। আমার কাছে টাকা আছে, লি টাকা না, ইংদি টাকা। বুঝতে পেরেছেন জি, এবার? ওই আমার ভাই কাছে একটা বোন বা বই আছে, ইংদি কিতাবুন, লি কিতাবুন না। বুঝেছেন এবার? আচ্ছা, এবার কিন্তু আমরা একটু প্র্যাকটিস করব। আমার একটা ভাই আছে বা বোন আছে, তখন তখন লি হবে, মানে তখন লি, ই বা ব্যক্তির লা ক্ষেত্রে লি হবে। লি। কারণ ওইটা তোর মালিকানা, মানে কি ভাইটা কাছে থাকা দূরে থাকা এগুলো বোঝায় না। মালিকানা মানে ভাই, যেখানে থাকুক না কেন সে আপনার ভাই, ঠিক না? জি। আচ্ছা, এবার পয়সা আছে বলবেন। হ্যাঁ, এরপরে বলবেন রোকন ভাই একটু বলেন ইংদা দিয়ে। রোকন উস্তাদ তো জি আবার বললো, বলবো জি। আর রোকন বলছে ওস্তাদ জি আপনি সরোজ ওই সাহেবরে গোলাম ধরছিলেন। সরোয়ার ভাই বলেন, গোলাম সরোয়ার ভাই। আচ্ছা, এখানে আমরা অন্য জিনিস দিয়েও শিখতে পারি, যেমন রফিকের আছে, এর আরবি কি হবে? ইংদা রফিকিন, ইংদা রফিকিন রফিকিন। করিমের আছে কি হবে? ইংদা কারিমিন। কারি করিম করিম এখন যদি মহিলাদের নাম হয় সেক্ষেত্রে কিন্তু মিন টিন এগুলো হবে না। ইংদা ফাতিমাতা, ইংদা আয়েশাতা, ইংদা খাদিজাতা। তার মানে ইংদার পরে যে নাউনটা আসবে সে নাউনের শেষে কি হবে? জের হবে। সবাই খেয়াল করবো, ইংদার পরে যে নাউনটা আসবে তার শেষে কি হবে? যে জের পুরুষ হলে হবে। জের হবে কিন্তু মহিলার নাম হলে জবর হবে। জবর পুরুষের হবে নাম, পুরুষ মানে পুরুষ কোনো বস্তু ব্যক্তি, এইগুলো যদি পুরুষ হয় কোনো বস্তু হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু শুধু মহিলাদের নামের ক্ষেত্রে জবর হবে। বুঝেছেন? সবাই বুঝেছেন? ইন্দা ফাতিমা Yes. আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। ওস্তাদ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি, বেশি জটিলতার দিকে যাওয়া যাবে না। তাহলে আমরা কি বললাম? যে ইংদার পরে সর্বনাম যুক্ত করতে হবে, শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ইং দি হবে। ইং দি মানে হচ্ছে আমার আছে, আর ইং দানা আমাদের আছে। আমাদের আছে আর ইং দাকা মানে কি? তোমার আছে। ইং দাকুম তোমার তোমার আছে। তোমাদের আছে। ইং হুম, হুম। দাকি মহিলা, ইং দাকি মানে কি? তোমার মানে মহিলা। ইং দাকুম, ইং দাকুন্না তোমাদের আছে, তোমরা কারা? মহিলারা। মহিলা সবাই আর ইং দা হুন্না তাদের আছে মানে মহিলাদের আছে। আর মহিলা সবাই ইং সবার দা আছে হুম ইন্দা পুরুষের মানে আছে। তোমার তাদের আছে তোমার মানে তার তাদের আছে তাদের আছে। তার আছে। এই হচ্ছে তাদের আছে। ইং দা হুম মানে কি? তাদের আছে, তাদের মানে পুরুষের। তাদের আছে আর ইং দা কুম তোমাদের পুরুষ, ইং দা কুন্না তোমাদের মহিলা। ইং দা কা তোমার পুরুষ, ইং দা কি তোমার মহিলা। মহিলা তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এগুলো জিজ্ঞেস করবো আল্লাহ তৌফিক দিলে। এটা একটু প্র্যাকটিস ইনশাআল্লাহ। করবেন।